বিনা হিসাবে মাফ করে দিবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা, কোনো হিসাব কিতাব ছাড়াই এদেরকে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছে। আবার দেখা যায় তাদের হাতে লেওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা। জিবরাইল বলবেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এরা কি নবী? বলবে না। এরা কি কোনো শহীদ? না। এরা কি কোনো মুজাহিদ? বলবে না। তাহলে কারা? জিবরাইল বলবেন যারা সুখে এবং দুঃখে, বিপদে আপদে মুসিবতে, সর্বাবস্থায় সব সময় আল্লাহর বিধানের প্রতি সন্তুষ্ট থেকে সব সময় বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কি সুখে, কি দুঃখে, কি বিপদে, কি আপদে। আল্লাহ তাআলা এদেরকে আজকে ক্ষমার ঘোষণা করেছেন, বিনা হিসাবে এদেরকে মাফ করে দিয়েছে। শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর লাভ না আমাদের লাভ? আল্লাহর কোনো লাভের প্রয়োজন নাই। সব লাভ, সব প্রয়োজন আমি মাখলুকের, আমি দুর্বল বান্দা, দুর্বল মানুষের। সব সময় শুকরিয়া আদায় করব কার? গোলামি হবে কার? এই ছাড়া আর তো কোনো রাস্তা নাই। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, চূড়ান্ত ফয়সালা রবের পক্ষ থেকে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে চলবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, আমরা একটা প্রশ্নের আলোকে আজকে আলোচনা করব। একটা ফতোয়ার আলোকে আমরা আজকে আলোচনা শুরু করব। ফতোয়া হচ্ছে, প্রশ্ন হচ্ছে, যারা আল্লাহর বিধান বাদ দিয়া মন গড়া বিধান মোতাবেক শাসন ব্যবস্থা কায়েম করে ইসলামী শরীয়ত, তাদেরকে কি বার্তা দেয়? ইসলামী শরীয়তের মতামত কি এই বিষয়ে? ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে একেবারে অথেন্টিক চেষ্টা করব কোরআনের ভিতরে থেকেই এই ফতোয়ার আলোকে আলোচনা করার, ইনশাআল্লাহ। যারা আল্লাহ তাআলার বিধান বাদ দিয়া, যেই বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বিধান বাদ দিয়ে যারা আল্লাহর বিধান অনুযায়ী যারা অনুশাসন মেনে চলে না, আল্লাহর বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা চলে না, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলে না, বরঞ্চ নিজেদের মন গড়া, কল্পিত এবং রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করে কোরআন এবং সুন্নাহ এদেরকে স্পষ্ট কাফের এবং মুশরিক বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়া মানব রচিত, কেমন মানব? যারা আইন প্রণয়ন করেন এমন মানব। এরকম মানবও আছে সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তিনি আইন প্রণয়ন করেন, আইন রচনা করেন। আর এই আইন মুসলমানের বাচ্চারা মাথা পেতে মেনে নেয়। মানব আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন যারা ফলো করে এবং সমর্থন করে, আল্লাহ তাআলা এদেরকে কাফের এবং মুশরিক বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, কোরআন থেকে কথা বলতে হবে। কোরআনের বাহিরে কথা বললে এই লোকটা নিশ্চিত জাহান্নামী। কোরআনে নাই, হাদিসে নাই, তারপরেও বলে দিছে এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে। রাসূল বলছে তুই জাহান্নামী। মান ক্বালা বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিনা এলেমে, বিনা জ্ঞানে, বিনা চর্চা, বিনা রিসার্চে
বলে দিল কোরআনে আছে, হাদিসে আছে। রাসূল বলছে তুই নিজের ঠিকানা নিজেই জাহান্নামে নির্ধারণ করে নিলি। নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছে মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে বা যাহারা কথা বলবে ওই কথাটা সত্য হবে। ব্যক্তি গুনাহগার হতে পারে, কিন্তু তিনি যদি কোরআন থেকে বয়ান করেন ওই বয়ানটা মহাসত্য। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কারো হতে পারে না। আপনার ওই আল্লাহ তাআলা সূরা কাহফের 26 নম্বর আয়াতে কি বলে? কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি আবসির বিহি ওয়া আসমি' মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফ 26 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, কুল, আপনি বলেন, আল্লাহ, হে রাসূল, বিশ্ববাসীকে এই মেসেজটা দিয়ে দেন, আল্লাহ বিমা আ'লামু মা লাবিসু, পৃথিবীতে কে কতদিন কখন কোথায় অবস্থান করবে আপনি বলে দেন, তোমার রব সবচাইতে ভালো জানেন। কার হায়াত কবে শেষ হইবে এটা জানে কে? আল্লাহ। আমি আর আপনাদের জানতাম যে আগামীকাল আমার মৃত্যু হবে, আমি এটা তারিখ জানার সাথে সাথেই মরে যেতাম না। দুনিয়াদারি সব ছাইড়া দিয়া বনে জঙ্গলায় আল্লাহকে পাওয়ার জন্য পাগল ফারা থাকতো। তখন এই সুন্দর বসুন্ধরা সুন্দর পৃথিবী এত সুন্দর থাকতো না, পারিবারিক বন্ধন থাকতো না, সবাই মৃত্যুর টেনশনে থাকতো। এজন্য মৃত্যুটা কবে হবে এটা না বলাটা আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। যদি জানা হতো তাহলে বিপদ হয়ে যেত। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে কবরের আযাব দেখানো হয়েছে। রাসূল বলে, আমি রাসূলুল্লাহকে কবরের আযাব দেখানো হয়েছে। আমি যদি দোয়া করতাম আমার উম্মতেরা কবরের ফাঁস দিয়ে যাওয়ার সময় কবরে কি আযাব হয় তা স্পষ্ট দেখতে পাইত, কিন্তু আমি দোয়া করি না, আমি চাই না কবরের আযাব আমার উম্মতেরা দেখুক। কি গো নবীজি, কেন আপনি চান না? সাহাবীরা রে, আমি যদি কবরের আযাব দেখানোর জন্য দোয়া করতাম, আল্লাহ দেখাইতো। আযাব দেখার পরে এত ভয়ঙ্কর আযাব দেখে পৃথিবীর কোনো মানুষ তার মা বাবাকে কবর দিত না, বিশৃঙ্খল হয়ে যেত। এই বসুন্ধরা বিষাক্ত দুর্গন্ধময় পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত। কে কতদিন বাঁচবে জানে কে? আল্লাহ। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সমস্ত গায়েবের খবর জানেন কে? আল্লাহ। আবসির বিহি ওয়া আসমে, নবী গো তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। আমরা যখন প্রথম কওমি মাদ্রাসা ভর্তি ছিলাম তখন আমরা কিতাব পড়াইছিল, উর্দু কি ফাইলি কিতাব, কালাম করতা হয় আল্লাহ তাআলা। প্রথম সবক, আল্লাহ তাআলা কালাম করতা হয়, দেখতা হয়, শুনতা হয়। আল্লাহ সব দেখেন, সব শুনেন, সব বলেন, সুবহানাল্লাহ। আবসির বিহি ওয়া আসমা, আপনি বলেন তিনি সব দেখেন, সব শুনেন। কে? কথা বলেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, এই আল্লাহ ছাড়া দুনিয়া এবং আখিরাতে তোমাদের কোনো বন্ধু নাই। আসেনি? নাই, কোনো বন্ধু নাই। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, সুস্থ অবস্থায় আছেন, খুব ভালো, আপনার টাকা পয়সা আছে, আপনার অনেক ভালো সম্মান ইজ্জত, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, সন্তানরা আপনাকে ভালোবাসে, পাড়া প্রতিবেশীর মানুষেরা আপনাকে সদা সর্বদা সেলুট জানায়।
কিন্তু আপনি অসুস্থ হয়ে দেখেন, একটু বিপদগ্রস্ত হয়ে দেখেন, কেউ খবর নিবে না। দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই। এটা করোনার সময়, কোভিড-19 করোনার সময় দেখা গেছে না? কলিজার টুকরা সন্তান মরে গেছে, বাবা কবরে যায় না, বাবা মারা গেছে, সন্তান যায় না, স্বামী মরে গেছে, স্ত্রী যায় না, আশরা নাই, কেউ নাই। আপনার বলতে কেউ নাই, একমাত্র আল্লাহ। আমার আপনার কেউ নাই ভাই, বিশ্বাস করেন, কেউ নাই। আপন স্ত্রী একসাথে থাকেন, অসুস্থ হয়ে দেখেন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস, একসময় সেও বিরক্ত হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে ভাইয়ের থেকে পলায়ন করবে। ও উম্মিহি ওয়া আবি, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং ছেলেরা বাবার পরিচয় দিবে না। সূরা আবাসা। আল্লাহ তাআলা বলেন, আদর করে সোহাগ করে বলতেছে, বান্দা শুনো, মা লাহুম, কেউ নাই তোমাদের জন্য, মিন দুনিহি মিন ওয়ালিয়ুন, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আর কেউ অভিভাবক নাই। এত আদর করে ডাকে, এত কাছে ডাকতেছে, তারপরও আমি আল্লাহর বিধান মানি না। শুনম, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমি আল্লাহর হুকুমের সাথে, আমি আল্লাহর কর্তৃত্ব এবং কৃতিত্বের সাথে অন্য কাউকে শরীক করো না। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, এর তাফসীর হচ্ছে, আল্লাহ যে বিধান দিয়েছে, সংবিধান দিয়েছে কোরআন, এই কোরআনের বাহিরে অন্য কোন মানব রচিত আইন তোমরা মেনে নিও না। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, মেনে নিও না। দুশ্মন বাইবেন না যে হুজুর বুঝি এই বুঝি রাজনীতি কথা বলে। আজকে তো কফাল পড়ে গেছে অনেক কমবখ্ত বদনসিব কফাল পড়া নেতা নেত্রী কর্মীরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে কি বলে না? তার কফাল পড়ে গেছে, তার কফালে আগুন ধরেছে। ইসলামের বাহিরে রাজনীতি হতেই পারে না, ওটা রাজনীতি নয়, ওটা ধ্বংসনীতি। ইসলামের বাহিরে আপনি যাবেন, আপনি পুরা কোরআনকে অস্বীকার করলেন। রাসূলুল্লাহ 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওটা রাজনীতি ছিল না? বহির্বিশ্বের রোম ফারসের রাষ্ট্রদূত প্রেসিডেন্টরা আসছে না রাসূলের সাথে? ওমর, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন। ওমর রাজনীতি করেছেন, ওমরকে দেখার জন্য বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তাদের লোক পাঠাইছে, গোয়েন্দা পাঠাইছে। এটা কেমন রাষ্ট্রপ্রধান, এর নাকি কোনো বডিগার্ডে নাই যে এটা দেখাইও। আমাদের ওসমান রাদিয়াল্লাহু, আমাদের আলী, আমাদের হাসান, তিনারা কোরআন দ্বারা ইসলামী বিধান বাস্তবায়ন করেছেন। আজকে আমার কপাল পড়ে গেছে, আমি হিংসাত্মক এবং বিরোধিতামূলক বলে দেই, ইসলামের সাথে কোরআনের সম্পর্ক নাই। ইসলামের নামে রাজনীতি মানে কি, এটা কি বলে, ধর্মীয় ব্যবসা। ছি ছি ছি, এই জাতি আর ভালো হবে না, এই জাতি আর ভালো হবে না ততক্ষণ ইসলামী বিধান প্রতিটি রমদে রমদে প্রতিষ্ঠিত হবে না, যতক্ষণ ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমি আল্লাহ বিধানের সাথে অর্থাৎ আমার কোরআনের আইনের সাথে আর কারো আইন মেনে নিও না, শিরিক করো না। প্রশ্ন ছিল, আল্লাহর বিধান বাদ দিয়া মানব রচিত বিধান দ্বারা যদি মানে বিচার ফয়সালা করে, ইসলামী শরীয়ত তাকে কি বলছে? স্পষ্ট তাকে মুশরিক এবং কাফের বলছে। যারা এই সমস্ত আইনকে সমর্থন করে তারাও কাফের। নামাজ সূরা ইউসুফে আছে, সূরা ইউসুফের একদম শেষ দিকে
যেরকম বহু মুমিন নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত করতো, আমার মতো বহু বক্তা, বহু খতিব, এমনকি জাবের যদি এটা বিশ্বাস করে কোরআনের বিধান বাদ দিয়া অন্য মানব রচিত বিধান যদি বিশ্বাস করে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, রোজা রাখার পরেও, আমি জাবেরি, আমি খতিব, কিয়ামতের ময়দানে মুশরিকদের কাতারে যা দাঁড়াতে হবে। সূরা ইউসুফ, ভয়ঙ্কর। আপনার ঘরে আপনার সন্তান যদি কথা না শুনে রাগ হয়ে যান, ঘর থেকে বের করে দেন, আছে না নাই? বেশি যদি আপনার সাথে তেরিবেরি করে আপনি তেজ্য পুত্র ঘোষণা দেন, সামান্য একটা ঘরের ভিতরে আপনার সন্তানকে আসলে আপনি খাবার না, আমার সন্তানকে আসলেই আমি খাওয়াই না, খাওয়ায় আল্লাহ, রিজিকটা আমার হাত দিয়ে আসে। আপনি যখন বিয়ে করেছিলেন, বিয়ের আগে আপনার রিজিকের একটা হালত ছিল, বিয়ের পরে রিজিকের আরেকটু হালত বাড়ছে, বাচ্চা যখন হয়েছে আরেকটু বাড়ছে, স্বাভাবিক বাড়বেই। আপনার হাত দিয়ে আসবে রিজিকটা, রিজিক দেয় আল্লাহ, আপনার হাত দিয়ে আইসা আপনার স্ত্রীর মুখে যাবে, আপনার সন্তানের মুখে যাবে। রিজিক আপনার না, আপনি দেন নাই, রিজিক দেয় একমাত্র আল্লাহ, ঠিক কিনা? বিশ্বাস করতে হবে। আপনি ওই একটা ছোট্ট একটা হাদিস পরে আমাদের নুরানির ছেলেরা আপনি দেখবেন এই যে মাদ্রাসাগুলো ফাঁস দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, দৃঢ় করো, আমল অল্প হলেও কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নামাজ পড়তে পড়তে কোফালের দাগ ফালাইয়া দিবেন, রোজা রাখতে রাখতে কোফালের দাগ ফালাইয়া দিবেন, অথচ আপনি আল্লাহর বিধান মানবেন না, আপনি মুসলিম না, আপনি কাফের। আমি মুসলিম না, আমি মুশরিক, আমি কাফের তখন যখন আমি আল্লাহর বিধান মানব না। আমার মাথায় যদি এই চিন্তা থাকে, ময়দানে হাসরে আমি দেখব আমার মুসল্লিরা জান্নাতুল ফেরদাউসে চলে যাচ্ছে, আর আমার বদ চিন্তা আকীদা নষ্ট থাকার কারণে আমি নামাজের ইমামতি করার পরেও আমি জাহান্নামে চলে যাব, বাধ্য। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহর বিধানের সাথে আর কাউকে শিরিক করো না, অংশীদার করো না। ফি হুকমিহি আয় আল কোরআন, কোরআনের বিধানের সাথে যদি আপনি কাউকে সমর্থন করেন, আপনি কাউকে সাহায্য করেন, আপনি কাউকে সাপোর্ট দেন, আল্লাহ তাআলা বলছে, আমি বলি নাই বাবা, আমি বলি নাই। সূরা কাহফ 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে সে মুশরিক, সে কাফের। বন্ধুরা আমার, ভাইয়েরা, আপনারা বলবেন হুজুর মিষ্টি মিষ্টি কথা তো বলতে পারেন, ফজিলতের ওয়াজও তো আপনি করতে পারেন, একেবারে ধারাবাহিকভাবে কোরআনের আয়াত দিয়ে কেন আপনি কথা বলেন? কেন কথা বলি বন্ধু শুনেন, সূরা কাহফের 27 নম্বর আয়াতে আমি এবং আমার মতো যারা কোরআনের ছাত্র, ছোটখাটো আমরা যারা কথা বলি, আমাদেরকে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে মাহফিলে যাইতো, আগের মাহফিল আর এনকার মাহফিলে একই, সবই একই রকম, ডিফারেন্স নাই বেশি একটা, বুঝলেন? তেমন একটা ডিফারেন্স নাই। আগে যেরকম কানে মুখে কথা হইতো, এখনো কানে মুখেই কথা হয়, এখনো এরকমই। কানের কাছে আসছে বল, হুজুর পরিবেশ খারাপ, উত্তপ্ত পরিবেশ, মাহফিলটা হতে দেয় নাই, বহু কষ্ট কইরা হাতে পায়ে দইরা আয়োজনটা করছি, প্লিজ একটু ডাইনে বামে কাইটা ব্রেক করে করে কথা কয়েন। আপনারা হয়তো অনেকে জানেন না, যারা নেতৃত্ব দেয় কমিটিতে এরা জানে, আর যে হুজুরে কানে কান ফোড়া দেয় হাতে জানে। বন্ধুরা আমার, ভাইয়েরা, আল্লাহ তাআলা কি বলে শুনেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, এই কোরআন নামক কিতাবে আপনার রব যা নাজিল করছে হুবহু তা বলেন।
কোনো ডাইন বাম করা যাবে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, হুবহু শুনিয়ে দাও। তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারণেই। আর যদি তুমি কারো স্বার্থে আল্লাহর বক্তৃতার মধ্যে পরিবর্তন করো, তাহলে তুমি আল্লাহর আযাব থেকে নিষ্কৃতি পাবে না, শাস্তি এবং গজব থেকে তুমি মুক্তি পাবে না। নাউজুবিল্লাহ। কোন রাসূলকে বলছে ওয়াতলু মা উহিয়া ইলাইক, আপনার উপর যা নাযিল হয়েছে সোজা বরাবর বলেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর বক্তব্য উপস্থাপন করতে যায় ডান বাম করার কোনো অথরিটি নাই। ওই পিছনে এক সূরা আছে, আমার বন্ধু যদি আমার কোরআনের কথা বলতে যায় নিজের একটা আয়াত ঢুকিয়ে দিত, আমি তার কণ্ঠনালীটা চেপে ধরতাম, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে দিতাম। রাসূলের কথা বলে। অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে সৃষ্টি করছেন এত মর্যাদা দিয়া, পৃথিবীতে আর কোনো মানুষকে এত সম্মান দেয় নাই। সেই আল্লাহ বলছেন, কোন আল্লাহ? যিনি তার হাবিবকে দাওয়াত দিয়ে আরশ আজিমে নেয়, আর কোন নবীকে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় নাই। মুসা নবী একটু দেখতে চাইছিল, ওই দেখতে চাইয়েই বেহুশ হয়ে পড়ে গেছে। এক সপ্তাহ বেহুশ হয়ে পড়ে রয়েছে। আর আল্লাহ তাআলা তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। এই নবীরে বলছে, শুনেন, কোরআন যা বলছে হুবহু বলবেন। একটা শব্দ যদি আপনার থেকে আপনি বানায়া কোরআন নামক চালায়া দেন, আপনার ডান হাতটা আমি ধরবো আর কণ্ঠনালী আমি আল্লাহ কেটে দিব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামে, রাসূলুল্লাহর শানে এমন হুঙ্কার যদি আল্লাহ দেয়, আমি সলিমউদ্দিনের বেইল আসেনিও, আমাকে কথা বলতে এইভাবে, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর বিধান পরিবর্তন করা যায় না। যে করতে চায়, ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, তার জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না। সাহসী আলেম যারা, আল্লাহকে যে যত বেশি ভয় পায়, সে তত বেশি কোরআনের সঠিক কথা বলে। মানুষের কাছে হাদিয়া, নাজরানা, সুবিধা পাওয়ার চিন্তা এবং ধান্দা যাদের মাথায় থাকবে, এরা চোখ এবং মুখ দেখে কথা বলবে। আমি যে কথা বলছি, অমক সার, অমক সাপ, অমক হলনা, অমক দলনা রাগ হয় কিনা, এটা মাথায় রেখে কথা বলবে। কারা? দুনিয়াবি ধান্দা পাওয়ার নেশা যাদের, তারা। আর সাহসী যারা, যে না, আল্লাহ যেমনি বলছে এমনি, রাসূলকে যেমনি নির্দেশ দিচ্ছে আমি এমনি বলবো, তারা ডানে বামে চায় নাই। যতক্ষণ কোরআনের মঞ্চে থাকবে, সে কোরআন থেকেই কথা বলবে। বন্ধুরা আমার, ভাইয়েরা, শুধু তাই নয়, আর একটু সামনে যান। ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে ৬৭ নম্বর আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, নবী আমার ইয়াকুব আলাইহিস সালাম তার 10 জন সন্তানকে একটা উপদেশ দিলেন। আজকে তারা কেনান থেকে মিশরে যাচ্ছে, কারণ মিশরের প্রাইম মিনিস্টার আজিজে মিশর, তিনি এই দুর্ভিক্ষের সময় বহির্বিশ্বের মানুষকে খাবার দেন, গম বিতরণ করেন। আমার পয়গম্বর ইয়াকুব কেনানেও তাদের উপরে আল্লাহর আযাব, আল্লাহর পক্ষ থেকে যে দুর্ভিক্ষ, এটা কেনানেও ঢুকেছে। বাবা আর ছেলেরা পরামর্শ করে মিশরে যাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর আমার ইয়াকুব তার সন্তানদেরকে কি বলেছে আপনি একটু শুনেন। ওয়াজ করে রাসূল। বাবা তো 10 জন সন্তান একসাথে যাচ্ছে, এদেরকে একটা পরামর্শ দিচ্ছে, শুনো বাবা। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। ছেলেরা শুনো, তোমরা যে যাচ্ছ মিশরে, নতুন একটা রাষ্ট্র, আর কখনো যাও নাই, তোমাদের কোনো আত্মীয় স্বজন নাই, তোমাদেরকে কেউ চিনে না, তোমরাও চিনো না। বাবা শুনো, একই ক্যাটাগরির উঁচা লম্বা, এই সুঠাম দেহের, বলিষ্ঠ দেহের 10টা মানুষ যদি এক রাস্তা দিয়ে চলে, একটা দরজা দিয়ে ঢুকে, তাহলে মিশরের যে প্রশাসন আছে, যে মিলিটারিরা আছে, তাদের দৃষ্টিতে পড়ে যেতে পারো, হয়তো খারাপ পরিণতি হতে পারে। শুনো, 2 জন করে বাঘ হইয়া যাইবা। বাঘ হইয়া
মিশরে যে 7টা দরজা আছে 7টা গেট দিয়া ভাগ হইয়া হইয়া ঢুকবা, খবরদার কেউ একসাথে ঢুকবা না। শুনো সন্তানেরা আমার, ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তবে শুনে রাখো, আমি বাবা হিসাবে মাত্র পরামর্শ দিলাম, তোমরা যখন মিশরে যাবা তখন তোমরা কি এক দরজা দিয়া ঢুকবা না, ভিন্ন ভিন্ন ঢুকবা, এটা আমি পরামর্শ দিছি। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ যেই হুকুম দেয় এই হুকুম কেউ পরিবর্তন করতে পারবে না। মানে আল্লাহ যদি তোমাদের মাথায় লয় দেয় যে বেগুন একসাথে ঢুক, তাহলে সব একসাথে ঢুকে যাবে। আসলেই ঠিক, প্রথমবার যখন তারা মিশরে এসেছিল বাবার ওই পরামর্শটা ভুলেই গেছে, এরা সবাই এক দরজা দিয়ে ঢুকছে, যার কারণে মিশরের প্রশাসনের দৃষ্টিতে আসছেন এই কথা তাদের ভাই আজিজি মিশর ইউসুফ পর্যন্ত চলে গেছে যে কেনান থেকে 10 জন ভাই আসছে, এই 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 তাদের কোয়ালিটি। বলছে তাই নাকি? হ্যাঁ, এটা তো আমার ভাই। দ্বিতীয়বার যখন আসে এরা আমার বিষয়ে, তাদের বিষয়ে আমাকে পরামর্শ দিও। এখানে একটা মেসেজ হলো যে নবী বলছে কি যে তোমরা ফিতক ফিতক দরজা দিয়ে ঢুকিও, কিন্তু আল্লাহ বলছে নবী তোমার কথাই হবে না, আমি যা আদেশ করি আমার আদেশ এই চূড়ান্ত আদেশ, এই আদেশের বাইরে আর কোনো আদেশ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আদেশ করছি সবাই একসাথে ঢুকো, আর বিচ্ছেদ আমি আল্লাহর সহ্য হয় না। এখন তোমাকে সবাই এক করবো, তুমি আদেশ করছো ফিতক ফিতক, আমি আদেশ করছি না সবাই একসাথে। কাটটা রয়েছে, কথা বলেন। আল্লাহ এটা বলতেছে যে আল্লাহর বিধানের বাহিরে কেউ কথা বললে সে আর মুমিন থাকে না। আল্লাহর আইন ছাড়া কেউ যদি মানব রচিত আইন দ্বারা বিচার কার্যক্রম করে, আল্লাহ এদেরকে 3টা কোয়ালিটি বর্ণনা করছে। কয়টা? 3টা। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমার আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 3টা আয়াত, বক্তব্য একটা, কোয়ালিটি 3টা। বক্তব্য কয়টা? কোয়ালিটি 3টা। ভুল বুঝছেন না বাইরে, ভুল বুঝছেন না, কোরআনের কথা বলছে। আল্লাহ তাআলা কি বলে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যেই হুকুম নাজিল করছে, যেই বিধান নাজিল করছে কোরআনুল কারীম, এই কোরআন বাদ দিয়া যারা মানব রচিত আইন, কারা আইন প্রণেতা? 300, 350, 400 যে যারাই আইন প্রণেতা করে এগুলো অনেকগুলাই মুশরিক। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এরা অনেকগুলাই মুশরিক। নামাজি অনেকগুলা ফাসিক, নামাজ পড়ে না। ইমানদার মুসলমান অনেকগুলা ফাসিক, এরা ইমান আনছে ঠিকই, বিশ্বাস করে কিন্তু কাজে নাই। আল্লাহ বলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। প্রথম সমন যারা আল্লাহর বিধান বাদ দিয়া, কোরআন বাদ দিয়া মানব রচিত বিধান ফলো করে এবং সমর্থন করে, আল্লাহ বলছে এটা ফাসিক। ফাসিক অর্থ হচ্ছে ফাফাসারি। ইমানদারদের মধ্যে যারা গুনাহের কাজ করে এদেরকে ফাসিক বলা হয়, বুঝছেন? ইমানদারদের মধ্যে যারা গুনাহের কাজ করে এরা ফাসিক বলা হয়। যদি আল্লাহ এই পর্যন্ত থাইমা যাইতেন তাহলে মানব রচিত আইন সমর্থন কইরা কোনো মধ্যে সতে সারা যাইতো। ফাসিক মানে কবিরা গুনাহ, আল্লাহ তওবা করলে কবিরা গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহ থামেন না। আল্লাহ তাআলা বলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি ফাসিক বলার পরেও যারা আমার বিধান বাদ দিয়া মানব রচিত আইন ফলো করে এগুলা জালিম। এগুলা কিয়া? জালিম। জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ নেই, কোনো সুপারিশ নেই জালিমদের জন্য। চূড়ান্ত কথা, আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি। আল্লাহ যদি এই পর্যন্ত থাকতো তাহলে জালিম
মুসলমানদের মধ্যে জালিম আছে, ইমানদারদের মধ্যে জালিম আছে। আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিতাব আছে বিশ্বাস করে, কিন্তু সে জালিম এখনো মুসলমানের ভিতরে আছে। শেষ চূড়ান্ত একটা ফেরেক মেরে দিলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর বিধান বাদ দিয়া মানব রচিত বিধান মানে ফলো করে, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা সাধনা আন্দোলন মিছিল মিটিং করে, আল্লাহ বলে সবগুলা কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আল্লাহর আইন মানবেন কিনা? যদি না মানেন, এজ ইউর উইশ। যদি মানেন, এটাও এজ ইউর উইশ, আপনার ইচ্ছা। যারা আল্লাহর বিধান মানবে না, এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের। দুনিয়ার শুরু থেকে ইসলামী বিধান কায়েম করে গেছে সমস্ত নবী। নবী যতক্ষণ ছিল ততক্ষণ তিনি রাজত্ব করে গিয়েছেন। আমাদের রসুল এসে ইসলাম দিয়া, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার একদম পরিপূর্ণ বাস্তব রূপরেখা তুলে ধরেছেন। সুতরাং যারা দুঃসাহস দেখায় যে ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে তার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ওটা কাফের, ওটা ফাসিক, ওটা জালিম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।